রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন ওয়া সারাইনে, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, কোন জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, কোটি টাকা দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয়। কত দামি ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত রোজা। রোজা করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। 2, কাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ তুহরাকু ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা রক্ত আল্লাহর রাস্তায়। 3, আল্লাহর রাস্তায় কেটে যাওয়া ফেটে যাওয়া শরীরের দাগ। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, পায়ের টাকনুর দাগ, তাসবিহ তাহলিল করতে 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 পায়ের নিচে দাগ হয়ে গেছে। এই চিহ্ন, এই দাগ সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে। 4টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, এক ফোঁটা চোখের পানি। 2, এটা কঠিন, এটা যুদ্ধে। 3, এটা যুদ্ধ করে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ। 4, এটা সহজ নয়, এটা বসে তাসবিহ তাহলিল করছি করছি পায়ে দাগ চিহ্ন হয়ে গেছে, সিজদায় থেকেই যায়, কপালে দাগ হয়ে গেছে। এইটা চিহ্ন আল্লাহর কাছে খুব প্রিয়। 3টাই কঠিন, এক নম্বরটা সহজ, এক ফোঁটা চোখের পানি। যে এটা কঠিন, আপনি একাই চেষ্টা করেন তো, আপনার পরামর্শটা, আপনার কথাটা অনেকেই বলে খুব চেষ্টা করি কিন্তু কান্নাকাটি, চোখের পানি আসে না। আপনি একাই নির্জনে হবেন। এই পরের হাদিসটা বলেনি, এটা আলোচনার শেষ হাদিস। তারপর আপনার সাধারণ একটা ছোট্ট পরামর্শে থাকবো। অনেক কথা আছে, তো আজকের মতো লম্বা করছি না, অনেক দূরের পথ আছে, আর আপনারাও ক্লান্ত, আর আমি এক জায়গা থেকে এসেছি, আমিও ক্লান্ত। আর আবার বলছি, আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে আপনাকে 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য শোনাবো। তবে আমি চেষ্টা করি আপনাকে কথাটা বোঝানোর, যাতে করে আপনার কিছুটা না কিছু কাজে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, বিশেষ ছায়াতলে। যেদিন সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল উপরে, মানুষ থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম হবে সূর্যের নিকটের কারণে টাকনু পর্যন্ত, কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো ঘাম শরীরের ঘাম কোমর পর্যন্ত, কারো শরীরের ঘাম নাক পর্যন্ত। এই সময়ে কিছু মানুষ ফ্রি ছায়াতে হেঁটে বেড়াবে। এটা যে কত সুবিধা জীবন, আপনাকে আমি কি দিয়ে বোঝাই। ওইখানে একটা লোকের শরীরের ঘাম নাক পর্যন্ত, আর আপনি পাশে ফ্রি হেঁটে বেড়াচ্ছেন ছায়ার নিচে। এটা কি যেমন তেমন কথা? এক, ন্যায়পরায়ণ নেতা উমারের মতো। 2, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3, মসজিদে যায় সালাত আদায় করতে, ফিরে আসার পরে খালি আবার যেতে ব্যস্ত। আম্মু, বৌমা, আসরের টাইম হয়েছে, আজান হয়েছে নাকি, খালি ব্যস্ত মসজিদে যাওয়ার জন্য। এও 4, 2 বন্ধু একসাথে চলে, এক বন্ধু খালি প্রেমের গল্প করে, মেয়ের সাথে গিয়ে হুটে হুটে গল্প করে। তোর তুই আর কোনোদিন কথা বলবি না, তবু কথা বলে। তখন বলছে, তাহলে তোর সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম, যা। এই থাকবে বিশেষ ছায়াতলে। কথা বুঝাতে পারিনি মনে। আর এই বোকা ছেলে, তোমাকে বলছি, তুমি যে এত বলার পরেও মোবাইল ফোন বন্ধ করো না, আজকে তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ বলে। তোমার মোবাইলে যেন আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে, তুমি কথাই বলবা না। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি আর কোনোদিন তোমার মোবাইলের নাম্বার রাখবে না কোনো ছেলের। তোমার তো শরমই হয় না? তোমাকে আমি বলেছি যে তুমি মোবাইল ব্যবহারই করো না, খারাপ জিনিস। এরপরে যদি করো, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে ধরবাই না। কই, আমাদের তো না ধরলেও চলে। অন করো, ধরো যদি, তাহলে বলবা আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন?
আমার আব্বা এখন বাড়িতে নাই, পরে কথা বলিয়েন। কণ্ঠটা তোমার কড়া হবে, যাতে করে তাড়াতাড়ি মোবাইলটা রেখে দেয়। তোমার স্বভাব কত খারাপ, তুমি বলো ভাইয়া কে বলছিলেন ভাইয়া, তাহলে তো নাম্বার ধরে রাখ, ওই নাম্বার কি করবে, ধরে রাখ, আবার ওই নাম্বারে কথা বলবে। তোমার কণ্ঠ নারী, তোমার কণ্ঠ নারী। আজকে বক্তব্য শুনতে এসেছে, একটু পরিবর্তন হোক। মুনাফিকি করো না আমার বক্তব্যের সাথে, মুনাফিকি করে কোনো লাভ নাই। দেখো আমি তোমার জন্য এসেছি। ঢাকা আন্তর্জাতিক ডোমেস্টিক বিমানবন্দরে ঢুকেছি, তো আমি যাচ্ছি এক জায়গাতে বসবে, একটা মেয়ে চট করে লাভ দিয়ে উঠে বলছে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। ইন্না লিল্লাহ, তুমি আমার চেয়ে আমাকে তোমার জীবনের চেয়ে ভালোবাসো কেন? তখন বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম, আপনার বক্তব্য আমার জীবনকে পরিবর্তন করেছে। তাই আমি বলছি এত কঠিন কথা তুমি শুনতে পারো? তখন বলছে কঠিন নয়, সত্য কথা। বাড়ি কোথায় তোমার? ভোলা, বরিশাল ভোলা। যাওয়া কোথায়? যশোর। সময় হয়ে গেল, চলে গেল বিমানে। তো কথা অনেকে শুনে, তোমাকেও বলছি তুমি একটু শোনার চেষ্টা করো, তুমি একটু ফিরে আস, আল্লাহ তোমার প্রতি দয়া করবে, তখন দেখবে যে সহজ হয়ে গেছে। আর আজকে তোমাকে বলছে, যুবক তোমাকে বলছে, এ মেয়ে শোনো তোমাকে বলছি, কথা বন্ধ করা খুব কঠিন। তোবা করেছো তো, বাড়িতে গিয়ে দেখবা লাইটটা অফ করে দিয়ে ঘুমিয়ে গেছো, ল্যাপটা গায়ে দিয়ে মোবাইল লক করেছো, 2 থেকে 3 মিনিট পরে দেখবা আবার ধীরে হাতটা চলে যাচ্ছে, মোবাইলের উপরে চলে যাচ্ছে। লক খুলেছো, রিং দিবা, এরকম পর্যায়ে চলে এসেছে, লাভ দিয়ে তুমি ল্যাপটপ ফেলে দিয়ে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোর মুখে লাথি মারি, শয়তান তোর মুখে আমি লাথি মারি, ছি 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 ছি, তোর মুখে থুথু দি, তোর মুখে থুথু দি, তুই চলে এসেছিস কেন, তোর মুখে আমি লাথি মারি। তুমি মাটির উপরে এভাবে পায়ের আঘাত দিবা আর বলবা তোর মুখে আমি লাথি মারি। শয়তান ওর তোমার সাথে একটা চুক্তি আছে, তোমার সাথে মানে তোমার বাপের সাথে চুক্তি আছে, এটা তুমি জানো না? তুমি জানো না? আজকে শুনে নাও, এদিকে শোনো, এদিকে শোনো। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, ফেরেশতা করেছে, ইবলিস করেনি। তখন আল্লাহ বললেন করলে না কেন, তুমি সিজদা করলে না কেন? তখন বলছো ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, ওকে সিজদা করবো মানে? তখন আল্লাহ বলছেন বের হয় এখান থেকে, তুই আমার রহমত থেকে বের হয়ে যা। তখন ইবলিস বলছে আচ্ছা ঠিক আছে, রহমত থেকে বের হয়ে গেলাম, তবে আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, কিয়ামত পর্যন্ত সময় দেন আমাকে। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, তোকে তাই সময় দিল, চুক্তি হয়ে আছে একটা। তবে আল্লাহ এই কথা বলেছেন আমার ভালো বান্দাদের তুই পারবি না। তাহলে আল্লাহর সাথে চুক্তি করে রেখেছে কি, যে আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো। যার জন্য কোরআন মাজিদে মাঝে মধ্যে আল্লাহ বলছেন ওরা কিন্তু তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান কিন্তু তোমাদের খোলাখলি শত্রু, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। তার মানে আল্লাহর সামনে চুক্তি করে নিয়েছে। যখন তোমাকে মোবাইল খুলিয়ে দিয়ে কথা বলিয়ে দিয়েছে, তখনও বলছে কাজে হয়ে গেছে, কাজে হয়ে গেছে, খুব খুশি। আর যদি তোমাকে না পারে, এখন তুমি মুখে 2-4 বার লাথি মেরেছো মাটির উপরে, তো তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, আমি যে তোবা করেছি আস্তাগফিরুল্লাহ থুতু মারি তোর মুখে। এখন আপনি ঠান্ডা হয়ে যান, দেখবেন সারা রাত তার হাত যাচ্ছে না। বুঝতে পারেননি কথা? মনে হয় সারা রাত তার মোবাইলে হাত যাবে না, আপনি এটা স্বাভাবিক ভাবে জন্য। আর যদি ও এখন না পারে, সারা রাত খালি তার টেনশন, কত চেষ্টা করলাম হলো না, কত চেষ্টা করলাম হলো না। ওর আহাজারি আর অসুবিধা দেখলে আপনাকে অবাক হতে হবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। হিন্দু একটা মেয়েকেও বলবে না যে মাথায় কাপড় নামাও, মাথা থেকে কাপড় নামাও। কেন? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও হলো 14 ইলিমের পড়া, তার মানে এই মেয়েটা জাহান্নামে যাবে ও জানে, কাজে এখানে তার কোনো কাজ নেই। ও ইহুদি খ্রিস্টানদের মেয়েদের কাছে তার কোনো কাজ নেই, ও জানে যে জাহান্নামে যাবে। আদমের কাছেও তার কোনো কাজ ছিল না। যখনই আল্লাহ বললেন আদম জি ফল খাবা না, তারপরে শয়তান চলে এসেছে, আমি খুব ভালো মানুষ, আমি আপনার উপদেশদাতা, আমি আপনার কল্যাণকামী, শুনেন শুনেন শুনেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে না, সেই জন্য এটা করেছে, আপনি খান, থাকতে পাবেন জান্নাত, আপনি খান, আমি খুব ভালো মানুষ, আমি কল্যাণকামী। তারপর আর নাই,
তখন বউকে বলছে কি করা যায় হাওয়া, কি করা যায়? তখন হাওয়া বলছে সে তো কি করা যায়, খাও না হয়। এরকম কথা আবার চলে এসছে, আরে আপনারা খান না, আমি খুব ভালো মানুষ, আমি আপনাদের কত কল্যাণ কামি, খান। আল্লাহ আসলে আপনাদেরকে জান্নাতে রাখবে না। এই জন্য যদি ফল খেতে নিষেধ না করতেন তাহলে এখানে শয়তানের কোনো কাজ ছিল না। আমি মনে হয় বুঝাতে পারি না। আপনি আজ থেকে বলেন যে তোবা করেছি, এখন শয়তান এসব ভিড় জমাবে। আজিউল হক কলেজে শয়তানের কোনো কাজ নাই, মানে বেটি ছেলে আর পুরুষ একসাথে আছে, একসাথে গল্প জমাচ্ছে, একসাথে খাচ্ছে, উরুর উপরে মাথা রেখে দিন কাটাচ্ছে। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, সময় নাকি পশু, কেউ নাকি মানুষ নেই, সেই জন্য কেউ কিছু বলে না। এভাবে চলছে, কোনো সমস্যা হয় না, শয়তানের কোনো কাজ নেই। খালি আপনাকে এখন নিষেধ করলাম, সারা রাত শয়তান জেহাদ চালাবে আপনার সাথে, আপনাকে ঠগানোই তার কাজ। যেমন আপনি মোবাইলে কথা বলবেন তখন শয়তান বলবে আচ্ছা ঠিক আছে থাকেন, গেলাম। ওর আল্লাহর সাথে চুক্তি আছে যে দেখে ছেড়ে যাচ্ছে কত বড় শয়তান। সে বাজি রেখেছে, বাজি রেখেছে আল্লাহর সামনে, আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো। বলে গেলাম আপনাকে আমি চলে যাব রহমত থেকে, আর আমি এমনি ছেড়ে দেবো? সর সর রহমত থেকে সর, আল্লাহ বলছেন। তখন বলছেন ঠিক আছে চলে যাবো রহমত থেকে, তবে আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো। এটা তার কথা, কোরআন মাজিদের আয়াতের কথা বলছি আমি। যখনই তোমার হাতটা মোবাইলে চলে যাবো, তুমি লাভ দিয়ে ল্যাপ ফেলে দিয়ে বাইরে গিয়ে মাটির উপরে মারবা পায়ের লাথি, আর বলবে যে তোর মুখে আমি লাথি মারছি, তোর মুখে আমি লাথি মারছি, তোর মুখে আমি থুতু মারি, নাউজুবিল্লাহ মিন জালেক, নাউজুবিল্লাহ মিন জালেক। কিছুক্ষণ বলো তুমি, দেখবে ঠান্ডা হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, বন্ধুত্ব ওর সাথে নেই। তারপরে জাকার আল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহকে ডাকলো, এইটুকুই কথা, নির্জনে আল্লাহকে ডাকলো, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরলো। এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়া তলে। এটা খুব কঠিন। দেখেন তো কালকে চেষ্টা করে, আজকে চেষ্টা করে সুন্দর করে অজু করবেন, দিয়ে ঘরে ঢুকবেন, ওই ঘরের ভেতর থেকে শিকলি লাগিয়ে দিবেন, ও যেন ঘরে কেউ আসতে না পারে। তারপর 2 রাকাত সালাত আদায় করবেন, তারপরে বলবেন জীবনে কত পাপ করলাম, আহাল পরিবার নিয়ে কি যে করলাম, কি যে জবাব দিব, কবরে কিভাবে হবে, সবাই আত্মীয় স্বজন চলে গেল, কি করি, কি করলাম। এইভাবে থাকতে 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 হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, একটা পরিবেশ নিয়ে আসে, একটু চেষ্টা করেন, দেখবেন চোখের পানি আসছে। চেষ্টা করেন, জরুরি চোখের পানি নিয়ে আসতে হবে। হাজারো মানুষ কেঁদে লুটে পড়ে যাচ্ছে মাটিতে, এ কথা আল্লাহ বলছেন। হর্ষভরে গিয়ে দেখে আসেন, উমরায় গিয়ে দেখে আসেন, দেখবেন চিৎকার দেখজন কাঁদতে লেগেছে, দেখবেন একেবারে এমন ভাবে কাঁদছে মনে হচ্ছে না জানি তার কি হয়ে গেছে, মনে আকাশ ভেঙে পড়েছে, এরকম মনে হবে।